আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বোয়াল মাছের কলা পাতায় ভাজা। তো অনেকেই হয়তো তোমরা খেয়েছো, যারা খাওনি তারা কিন্তু অবশ্যই করে দেখে এটা বাড়িতে বানাতে পারো। তো প্রথমে আমি পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা একটা জায়গায় নিয়ে নিয়েছি। এখন তাতে এক এক করে সব গুঁড়ো মশলাগুলি, যেমন হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর সাথে দিলাম কিন্তু অবশ্যই সর্ষের তেল। এটাকে এখন ভালো করে মিক্স করে তাতে হালকা একটু হলুদ মাখা বোয়াল মাছগুলি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি মেখে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন একটা তাওয়ায় কলা পাতা খুব সুন্দর করে বিছিয়ে নেব। অবশ্যই কিন্তু উপর থেকে একটু ভালো ধরনের কলা পাতা বিছিয়ে নেবে, কারণ কেন, যখন এটা সেদ্ধ হবে বা ভাজা হবে তাতে কিন্তু জলগুলি যাতে মানে ঝোলগুলি যাতে বেরিয়ে না যায়। এখন মাছগুলো কলা পাতায় সাজিয়ে দিলাম। আর যেই মশলা বাকি আছে গামলায়, সেটাতে কিন্তু আমি আলু, একদম আলু ভাজার মতো কুচি করে তাতেও মেখে নিয়েছি। মেখে এখন এর চারপাশ দিয়ে ছড়িয়ে দিলাম বা সাজিয়ে দিলাম। এখন উপর দিয়ে আবারও কিছু কলা পাতা উপর দিয়ে সাজিয়ে দিলাম। দিয়ে এটাকে আগুনে বসিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দিয়েছি। একদম লো আঁচ করে কিন্তু এটাকে আমি ভেজে নেব। আর মাঝে মাঝে একটু চেক করে নেব এগুলি হচ্ছে কিনা। তো এখন আমি উপর লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। আমি আগে দিতে ভুলে গেছি, তোমরা কিন্তু মাখার সময় দিতে পারো। তো এখন সেগুলো দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়েছি। আর আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি টমেটো কেটে উপর থেকে দিয়ে দিয়েছি। সেটা কিন্তু তোমাদের সামনে ক্যামেরাবন্দি করতে ভুলে গেছি। তো যাই হোক, এভাবে দিয়ে দেবে। এখন একটা থালার সাহায্যে এটাকে কিন্তু খুব সুন্দর করে দেখো উল্টিয়ে নিয়েছি। উল্টানো হয়ে গেলে এখন তাওয়াতে আবারও কিছু নূতন কলা পাতা বিছিয়ে এখন এটাকে কিন্তু আবারও সুন্দর করে সেই কলা পাতায় ট্রান্সফার করে দেব। তোমরা কিন্তু এভাবে অবশ্যই খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর টমেটো আর লেবুটা পড়ার জন্য তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে। তোমরা কিন্তু এটা ডিম দিয়েও খেতে পারো সেমভাবে, আবার অন্যান্য মাছ দিয়েও, যেমন জিওল মাছ দিয়েও কিন্তু খেতে পারো। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর গরম গরম এটা কিন্তু ভাতের সাথে খুবই দুর্দান্ত লাগে। রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ততক্ষণ তোমরা পাশে থাকবে, সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি ভিডিওতে। টাটা।